বীরভূমের ছবিগুলো দেখালাম, এবার উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ছবি দেখাবো। সেখানে আবার পুরো চেয়ারম্যান বিক্ষোভের মুখে। কেন? হাবড়া সুপার মার্কেটে ব্যবসায়ীদের বিক্ষোভ। নারায়ণচন্দ্র সাহা, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আর সেই কারণে বিক্ষোভের মুখে পড়তে হলো হাবড়ার পুরো চেয়ারম্যানকে। আপনি কি করে দেবেন? আমরা কারোর কাছে যাব না। আপনাকে টাকা দিয়েছি, আপনার টাকা ফেরত দিতে হবে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে সরাসরি। জিয়াউল, ব্যবসায়ীদের ঠিক কি অভিযোগ পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে? দেখো, হাবড়া সুপার মার্কেট, সেখানে প্রায় 822টি স্টল রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে প্রায় 74 জন যে ব্যবসায়ী, তাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ধাপে ধাপে প্রায় 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে। প্রথমে 11,000 টাকা, পরে হচ্ছে 89,000 টাকা, সব মিলিয়ে প্রায় 1 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এই 74 জন ব্যবসায়ীদের কাছ থেকে। এবং এই টাকা নেওয়া হয়েছে কারণ হিসেবে যারা বলছেন যে এই টাকা ফেরত দিতে হবে এবং তাদেরকে দ্রুত 15 দিনের মধ্যেই ফেরত দিতে হবে, এই দাবি তুলেই কিন্তু ব্যবসায়ীরা এই নারায়ণচন্দ্র সাহা, যে হাবড়া পৌরসভার চেয়ারম্যান রয়েছেন, তার বাড়ির সামনে বিক্ষোভ দেখায়, তার অফিস ঘরেও বিক্ষোভ দেখান। তার মূলত কেন এই টাকা নেওয়া হয়েছে, কিন্তু চেয়ারম্যানের স্পষ্ট বক্তব্য যে অর্থাৎ যারা ব্যবসা করতেন তারা এখন ব্যবসা করেন না, ফলে নাম পরিবর্তন করার জন্য নতুন ব্যবসায়ীরা সেখানে ব্যবসা করার জন্য আবেদন করেন এবং তার জন্যই এই 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে। কিন্তু সেখানে 11,000 টাকা নেওয়ার কথা, তাহলে 89,000 টাকা নেওয়া হয়েছে কেন? ফলে ব্যবসায়ীদের এখানেই প্রশ্ন যে সবটাই জোর করে ইচ্ছাকৃতভাবে তোলাবাজি করা হচ্ছে এবং চেয়ারম্যান তোলাবাজি করেছেন, সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। অর্থাৎ তোলাবাজি, কাটমানির অভিযোগ, আর সেই কারণে এই বিক্ষোভের মুখে পড়তে হলো হাবড়ার পুরো চেয়ারম্যান তাকে, এবং তার বাড়িতে গিয়েও টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখায় ব্যবসায়ীদের একাংশ। আপনি কি করে দেবেন? আমরা কারোর কাছে যাব না। আপনাকে টাকা দিয়েছি, আপনার টাকা। নাম পরিবর্তনের টাকা লাগে হচ্ছে 11,000 টাকা, সেখান থেকে উনি নিয়েছে 1 লক্ষ টাকা, 89,000 টাকা পুরো কাটমানি খেয়েছে। বাই প্রেশার করে এবং বলেছে যে বাড়ির যদি কেউ হসপিটাল ভর্তি থাকে, সেন্টিমেন্টে কীরকম লেগে গেছে, বাড়ির কেউ যদি হসপিটাল থাকে তাহলে সেখানে তুমি টাকা এই মুহূর্তে দরকার, সেই হিসাব করে দাও, নাহলে রুগী যাওয়া আবার হয়ে যাবে। তার মানে রুগী বলতে কি দোকান হয়তো বেঁচে দেবো বা যা করে দেবো, এই হচ্ছে ঘটনা। এখন আমরা টাকা ফেরত চাই। সিআইসি এবং বিওসি মিটিং এ আমি প্রস্তাব দেব যে এই মানুষগুলো টাকা যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় এবং কি পদ্ধতিতে ফেরত দেওয়া যাবে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করে আমরা একটা পথ নিশ্চিতভাবে বের করবো।